রান্নাঘরে যেহেতু মেয়েদের বেশি থাকতে হয় বেশি সময়, তো রান্নাঘরটা যদি মন মতো হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। মনটা যদি ভালো থাকে তাহলে রান্নাটাও ভালো হয়। তো আমার কিচেনের টাইলসগুলো কেমন হয়েছে দেখেন তো, একদম হোয়াইট। তো কিচেনের জন্য এটাই আসলে পছন্দ হয়েছে। আমি যেহেতু ব্লগিং করি ছোটোখাটো, তার জন্য কিচেনেই বেশি সময় আমার থাকতে হয়। এই পাশে একটা জানালা দিয়েছি, জানালা দিয়ে যে বাইরের সাইডটা দেখা যায়, এখান থেকে বাতাস টাতাস আসবে বা রান্নার যে ধোঁয়া সেগুলো চলে যাবে। ওইখানে একটা অ্যাডজাস্ট ফ্যানের ব্যবস্থা করা হয়েছে, যেহেতু এখানে চুলার উপরে একটা অ্যাডজাস্ট ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। আর এই যে ফাঁকা জায়গাগুলো, ওইগুলো আসলে ক্যাবিনেট করব, তার জন্য ফাঁকা রাখা হয়েছে। এই পাশেও আছে, এই পাশে আরেকটা জানালা আছে। তো আসলে রান্নার কিচেনের এই টাইলসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন হোয়াইটের ভিতরে। আর এই হচ্ছে সিঙ্ক, কাজ এখনও কমপ্লিট পুরোপুরি হয়নি। উপরের এইটা আমরা এইরকম দিয়েছি কালো ব্ল্যাকের ভিতরে। আসলে হোয়াইট আর ব্ল্যাক খুব সুন্দর কমিউনিকেশন। তো কেমন হয়েছে রান্নাঘরের ডেকোরেশন অবশ্যই জানাবেন। আর রান্নাঘরটা যদি মন মতো হয় তাহলে সব কিছু, মন যদি ভালো থাকে তাহলে সব কিছুই ভালো লাগে। তা এখনও পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি। নিচে আসলে ক্যাবিনেট করব। কোন ধরনের ক্যাবিনেট করলে ভালো হয়, যে আপনাদের যাদের একটু ধারণা আছে একটু ধারণা দেবেন প্লিজ। এই যে নিচে এই পাশে সিং, এই জায়গাটা এইভাবে করা হয়েছে। তারপরে নিচে ওই পাশটা একটু উঁচু রাখা হয়েছে ক্যাবিনেটের জন্য। তো ক্যাবিনেটটা কেমন করলে ভালো হবে একটু কমেন্ট করে জানাবেন, ধারণা দেবেন, উপকৃত হব তাহলে। আর ফ্লোরের টাইলসটা আসলে এইটা দেওয়া হয়েছে, এখন এটা ক্লিন করা হয়নি। তো ফ্লোরের টাইলসের সাথে রান্নাঘরের ওয়ালের টাইলসগুলোর কেমন হয়েছে অ্যাডজাস্টটা অবশ্যই একটু জানাবেন কেমন হলো। মন মতো যদি কিচেন হয় তাহলে তো মনটাও ভালো থাকে, কাজ করতেও ভালো লাগে। আর আমি ইউটিউবে বেশিরভাগই রান্নার ভিডিওগুলোই ছাড়ি, রান্নার ভিডিওই করি। আর এই জন্য আর কি কিচেনটা যদি বড় মন মতো হয় তাহলে ভালো হয়। তা আমার কিচেনটা কিন্তু 10x12, অনেকটাই বড়। সাধারণত এত বড় কিচেন হয় না, দেখে বুঝতে পারতেছেন কিনা বুঝতেছি না, কিন্তু আমি কিন্তু পুরোটাই এনে দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে দরজা, এই একটা জানালা, ওই পাশে একটা জানালা। আর এই যে টাইলসটা কেমন হয়েছে অবশ্যই একটু জানাবেন প্লিজ।